ঐতিহ্যবাহী ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী ভুয়াপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, টাঙ্গাইল জেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ভুয়াপুর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বারবার তারা নির্যাতিত নেতা, ভুয়াপুরের অভিভাবক, মুসলিম জননেতা আব্দুল্লাহ আল মামুন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক অধ্যক্ষ মুস্তাক ফয়েজি পীর সাহেব, আরো তাফসীর পেশ করবেন মাওলানা মুফতি এএইচএম আবুল কালাম আজাদ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলার সংগ্রামী সেক্রেটারি, টাঙ্গাইল 2 আসনের গোপালপুর ও ভুয়াপুরের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, যাকে বারবার নির্যাতন নিপীড়ন করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, তারা নির্যাতিত হয়েছেন, মুসলিম জননেতা মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী হযরত উলামা ইকরাম উপস্থিত আছেন। জাতির বিবেক, জাতির দর্পণ, প্রিয় সাংবাদিক বৃন্দ, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা বৃন্দ, পুলিশ প্রশাসনিক ভাইরা, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী হযরত উলামা ইকরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে নির্বাচন করে 3 পারা 3 নম্বর সূরা আল ইমরান থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের প্রেক্ষাপটে যে কোরআন নাযিল হয়েছিল মানুষের বৈষম্য দূর করার জন্য, যে কোরআনের জন্য মানুষ ইতিহাস স্মরণীয় রয়েছে, যেই স্মরণীয় ইতিহাস আমরা ভুলে গিয়েছি, ইতিহাস ভুলার পিছনে যে কারণগুলো হলো, সেই কারণগুলো হচ্ছে সঠিকভাবে কোরআনের কথা মানুষের কাছে উন্মোচন না করা। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আমরা কথা বলতে গেলে বাধা বিঘ্নতা হয়, মাহফিলে কথা বলতে গেলে আমাদের আগে চিরকুট দিয়ে বোঝানো হয়, এখানে দল বল লোকেরা রয়েছে, কথা বলা যাবে না। আমার ওই জাতির কাছে প্রশ্ন, এই কোরআন নাযিল হয়েছিল জাহিলিয়াতের যুগের সেই 1450 বছর আগে, যখন কোরআন ছিল না। ওই কোরআন না থাকার কারণেই তো মানুষগুলো দাউ দাউ করে জ্বলছে। সুদ ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, ধর্ষণ ছিল, টেন্ডারবাজ ছিল, দখল বাণিজ্য ছিল। এই কোরআন যখন নাযিল হয়ে গেল, তখন ওই সমাজের মধ্যে ধর্ষণ বন্ধ হলো, টেন্ডারবাজি বন্ধ হলো, বাণিজ্য বন্ধ হলো, সুদ বন্ধ হলো, সকল দুর্নীতিকে উৎখাত রচনা করে এই কোরআনের রাজ কায়েম করেছিলেন আমার নবী, আপনার নবী, বিপ্লবের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন জাতির কাছে, আলেম ওলামাদের কাছে, যারা আমার কথাগুলো শুনছে,
তাহলে এই কোরআন নাজিল হওয়ার দরকার কি ছিল বলেন? সেই কোরআন থাকার পরেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে কোরআন প্রেরণ করে আল্লাহর বাণী পৌঁছানি, ওই শিবানী আমাদের মাঝে দিলেন। সেই কোরআন সেই ঠিক জায়গায় রয়েছে। কোরআনের কোন আয়াতের কোন পরিবর্তন কোন হয়নি। কিন্তু এক শ্রেণীর মানুষগুলো এই কোরআন সরিয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে যাতে কথা না বলতে পারে মসজিদ মাদ্রাসায় মাহফিলে, এই জন্য এক শ্রেণীর মানুষগুলো তাগুতি শক্তি খাটিয়ে আজকে কোরআন থেকে বাংলাদেশ ছাড়া পৃথিবী থেকে এই কোরআন মুছে দেওয়ার পায়ে তারা লিপ্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, রাসূলের তো সবই আছে। নামাজটা যে দিয়েছিল রাসূল, ফজরের নামাজ 2 রাকাত, সেটা ঠিকই আমরা মানি, এটার মধ্যে কোনো বিরোধিতা নাই। কথা বলেন ঠিক কিনা? একটু পরে জোহরের নামাজ, আসরের নামাজ পড়বো, এই আসরের নামাজ ফরজ 4 রাকাত, এটার মধ্যে কোনো সমস্যা নাই। এটা তো রাসূলের পদ্ধতিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসর মাগরিব যাই বলেন নামাজ, রোজা, হজ, যাকাত সকলেই রাসূলেরটাই হয়। আমার প্রশ্ন, রাসূল কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা আন্দোলন করলে আপনাদের এত মাথা ব্যথা কেন? নামাজটা মানলেন, রোজা মানলেন, হজ মানলেন, যাকাত মানলেন, এই কোরআন দিয়েই তো জাহিলিয়াতের যুগে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে সুদ দূর করলেন, টেন্ডারবাজি দূর করলেন, দর্শন দূর করলেন, সকল অপকর্ম দূর করলেন এই কোরআন দিয়ে। জাহিলিয়াত যুগকে পরিবর্তন করে একটা সোনালীর যুগ উপহার দিলেন। সেই কোরআনের রাজ কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের আলেমেরা একত্র স্বীকার করে এই বাংলার জন্য কোরআনের রাজ কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এটা যাদের মাথা ব্যথা, এদের সম্পর্কে আল্লাহ কোরআনে আল ইমরানের 21 নম্বর আয়াত ওদের জন্য নাযিল করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা, ইন্না নিশ্চয়ই, অবশ্যই, আল্লাযীনা যারা ইয়াকফুরুনা, যারা কুফরি করে, কুফরি মতবাদকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, যারা তাগুতি শক্তিকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে বাধা বিঘ্নতা তৈরি করে, মাহফিলে কথা বলতে দেয় না, মসজিদে কথা বলতে দেয় না, আলেম ওলামাদের কোরআন থেকে যারা বঞ্চিত করে দেয়, ওদেরকেই বলছে তাগুত। নিজেরা তো আমল করে না, আরেকজনে যারা করতে নেয় তাদেরকে বাধা বিঘ্নতা করে, ভয় দেখায়, রিমান্ডে নেয়, জেলে নেয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিআয়াতিল্লাহ, এই কোরআনের উপরে যারা কুফরি করে, গোপন করে, এই সমস্ত লোকেদের কাজ হলো, তাদের কয়েকটা কাজ আছে। কয়টা? 5টা। কয়টা? আরো ধরে বলেন কয়টা? 5টা কাজের 1 নাম্বার কাজ তাদের হলো ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। এদের কাজ হলো, এই জমিনের মধ্যে আবু জেহেল চেষ্টা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিচ্ছে এটা সঠিক দাওয়াত, এই দাওয়াতের মিশন যদি এই যুগে যদি চলে, আমার রাষ্ট্র যদি চলে, তাহলে আমার মাতাব্বরি থাকবে না, আমার সম্মান থাকবে না, আমার রাষ্ট্র আমার কাছে থাকবে না। এই জন্য তারা ওই নবীদেরকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কাদেরকে? এই কাজগুলো জমিনের মধ্যে যারা কোরআন প্রতিষ্ঠিত করছে, করবে, ইতিপূর্বে করেছে, এদের কাজ ছিল 1 নাম্বার, এরা নবীদেরকে হত্যা করেছে। আর 2 নাম্বার কাজ হলো ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস। এরা কি করে? যারা এটা করতে চায়, যারা করবে, আজকে সারা বাংলাদেশ জামাত ইসলামী সহ
ইসলামী 8 দলীয় জোট যে বর্তমান হলো, এরা চায় জমিনের মধ্যে কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত হোক। এরা চায় জমিনের মধ্যে এই ভালো কাজগুলো করতে তারা চায়। যখনই করতে চায় তখন তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যারা করেছে, নবীর দায়িত্ব পালন যারা করতে চায় সমাজে রাষ্ট্রের মধ্যে, তাদেরকেও মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? ইতিপূর্বে যত রকমের বাংলাদেশ জামাত ইসলামী সহ যত নেতা কর্মীদের উপরে অত্যাচার করা হলো, আমাদের অত্যন্ত দুঃখ বিদারক ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। 2012 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো অপরাধ ছিল না, এদের কোনো অপরাধ ছিল না। ভাইয়েরা আমার, আমাদের প্রাণ প্রিয় নেতা, কোরআনের পাখি আমরা যাকে বলে থাকি, ভাইয়েরা আমার, 2023 সালের 14 আগস্ট 13টি বছর ঘরের মধ্যে অন্যভাবে তাকে জেলখানায় পুঁতে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত বাতিলের সহ্য হলো না, তারা শেষ পর্যন্ত জেলখানায় থেকে নিয়ে বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে এই দুনিয়ার থেকে নির্মম ভাবে তারে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 2016 সালে 11ই মে মাওলানা মতিউর রহমান নিজামী তাকে অন্যায় ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এটা আপনারা জানেন কি জানেন না ভাইরা? এদের কোনো অপরাধ ছিল না, এদের অপরাধ ছিল একটাই, এই জমিনে আল্লাহর দিন, আল্লাহর রাজ্য, আল্লাহর কোরআনের কায়েম সমাজে করতে চায়, এই জন্য তাদেরকে অন্যায় ভাবে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো অপরাধ ছিল না। এই কাজগুলো যতদিন পর্যন্ত করেছে, তাদের সাথে যখন মিলেমিশে চলছে, কোনো সমস্যা হয় নাই, কোনো বাধা হয় নাই, কোনো দুঃখ হয় নাই। যখনই তাদের ভুল ধরা হয়েছে, তখনই তাদের উপরে ইনজেকশন জারি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকুতুলুনাল্লাযীনা ওয়ায়ামুরুনা বিল কিসতি মিনান নাস। আল্লাহ যারা দিনের কাজে, যারা এই কাজগুলো যারা করবে, ইতিপূর্বে করেছে, অত্যাচারিত হয়েছে, এখন যারা জমিনের মধ্যে এই বাংলাদেশ জামাত ইসলামীর উপর এত অত্যাচার নির্যাতন শেষ না হতে হতে আবার এক শ্রেণী লোকেরা আমাদেরকে দেখতে পারে না। কথা বলেন দেখতে না? এর একটি মাত্রই কারণ হলো, আমরা চাই কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে। যারা কোরআনের বিরোধিতা করে, তারা কুফরি মতবাদকে, তাগুতকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। তাদের সাথে যখন আমাদের কথা কাজে মিল না হয়, তখন আমাদেরকে না দেখে আমাদের রাজাকার বলে, আল বদর বলে, আফশামস বলে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ওই সমস্ত লোক যারা জমিনের মধ্যে কুফরি মতবাদ যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাগুতি শক্তিকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা কোরআনের রাজ কায়েম করতে যারা বাধা প্রদান করে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বলছেন মিনান নাস। ওই সমস্ত মানুষদেরকে বলে দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আল্লাহ বলছে ওই সমস্ত লোকদেরকে ফাবাশশিরহুম, আগে হয়েছে, এখনো হবে। হুম যদি শব্দ ব্যবহার করে বলেছে, এখনো হবে, সামনেও থাকবে। এদেরকে বলছে বিআযাবিন আলীম, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দেন। বলেন নাউজুবিল্লাহ। এখন মিলান, যারা আমাদের পাশে নামাজ আমরা পড়ি একসাথে, আমরা জমিনে কি করতে চাই আর আপনারা কি করছেন? একটু ভাবুন। আপনাদের সম্পর্কে আল্লাহ বলছে এই কুফরি মতবাদ,
আলেম ওলামারা যার পিছনে আপনি নামাজ পড়েন তারাই আপনাদেরকে ডাকে, ওই ডাকে সারা যান না, বিরোধিতা করেন, মারতে চান, আজাকার বলেন, আল বদর বলেন, এরাই হলো আপনাদের আপন বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে কি আল্লাহ শেষ করছে? শেষ করে নাই। আল্লাহ তাআলা পরক্ষণ আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। কার কথা? কার কথা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তুমি তুমি তোর মন তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আমালুহুম। উলাইকা মানে ইহারাই, আল্লাযিনা যাদের হাফিযাত বিনষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, রিমুভ করে দেওয়া হয়েছে। কথাকার কথাকার ও ভাইরা যারা আমাদের বিরোধিতা করেন, আজকে এখন থেকে মোবাইলে দেখে, অ্যান্ড্রয়েড ছেড়ে দেখেন এই আয়াতটা সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত। আমরা জামাত ইসলামী করি, বানাই বানাই কথা বলি না। আপনি দেখুন আল্লাহ কি বলেছেন। আপনার আমার দেখেন এই কথার সাথে মিল থাকলে ফিরে আসুন, তওবা করুন। আমরা আপনাদের বন্ধু, আপনারা আপনাদের সকল লিডার। আমরা মসজিদের নেতা আমরা হতে চাই, আমরা জানাজার নামাজের লিডার হতে চাই। রাষ্ট্রীয় নেতা হিসাবে এই বাংলার জমিনকে কোরআনের রাজ কায়েম করতে চাই। কে কে আছে দুই হাত তুলে আল্লাহ দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ভাইরা, হাফিযাত আমালুহুম। আল্লাহ বলেন তাদের কাজ সমূহ, আমল মানে কাজ কর্ম যা করে তারা। আল্লাহ বলছে যত আমল তুমি করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ দাও, যাকাত দাও, যা দান খয়রাত যা কিছু তুমি করো, আমল মানে কর্ম কাজ যা কিছু করো, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরাতে আখিরাতে, ওয়া মা লাহুম এই সমস্ত কাজ কর্ম যা তুমি ভালো ভালো কাজগুলো করেছো, তোমার সেই আমলগুলো সব, এবং ফিদ দুনিয়া ওয়াল আখিরা আখিরাত এবং দুনিয়াতে তোমার কর্মগুলো নিষ্ফলন নিষ্ফিসত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, ওয়া মা লাহুম মিন নাসিরিন। তোমরা দুনিয়াতেও কোনো সাহায্যকারী পাবে না, আখিরাতেও তোমরা কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ পবিত্র কোরআনে আল ইমরানের মধ্যে আল্লাহ সতর্ক করে দিয়েছে, আজকে যারা সাহায্যকারী, যারা ইতিহাস স্মরণ করেন, আছে রাষ্ট্রের আগে যা ঘটনা হয়েছিল আর সামনে যা হতে যাচ্ছে, ভাইরা আমার অত্যন্ত ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি রাষ্ট্র পরিচালিত হতে থাকে, এইভাবে যদি আলেম ওলামাদের নিশ্চিত করতে থাকে, এই সমাজ, এই রাষ্ট্র এক সময় আবার পুনরায় সেই 5 আগস্টের আগের মতো হতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এইভাবে আর এই দেশ থেকে আমাদের সন্তানদের যুবকদের চাই না। আমরা রুখে দাঁড়াতে চাই। আমরা গরিব হয়ে এই সমাজের একজন নাগরিক, এই দেশকে ইসলামী রাষ্ট্র না পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ অন্যত্র সূরাতুল বাকারা 2 নম্বর সূরার
তিন পারার মধ্যে 257 নম্বর আয়াতে ইমানদারদের শিক্ষা দিলেন তাদের কাজগুলো সমাজের মধ্যে কি হবে। ইমানদার যদি হও তোমরা, কোরআনের পক্ষের লোক যদি তোমরা হও, সমাজে কোরআনের রাজ কায়েমের আন্দোলনের কাজে যদি তোমরা যোগদান করতে চাও, তোমাদেরও কাজ দেওয়া হয়েছে দুটা। কয়টা কাজ বলেন তো দেখি? দুটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা এই কাজ আমানো, যারা ঈমানদার, এরা হলো আমার বন্ধু। বলেন আল্লাহু আকবার। ঈমানদার যাদের কাজ হলো ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, এদের কাজ হলো ওই তাগুতি শক্তি যারা এই সমাজের মধ্যে মসজিদে কথা বলতে দিতে চায় না, মাহফিলের মধ্যে 144 জারি করে, ওদেরকে বলছে তোমরা চলে আসো, তওবা করো, ফিরে আসো। এটা অন্ধকার। এই অন্ধকার থেকে যারা ঈমানদার, কোরআনের পক্ষে যারা আন্দোলন যারা করছে, যারা ঈমানদার পক্ষে, যারা হকের কথা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজে আন্দোলন করছে, অন্যজনকে আন্দোলনে বেগবান করার জন্য যারা বলছে, ওদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশ জামাত ইসলামী মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেওয়ার জন্য, আলোর নিশানায় আনার জন্য, সেই সামিয়ানার নিচে আসার জন্য আমরা অনুরোধ করি, মাহফিল করি, এই বিভিন্ন বৈঠক করে আপনাদেরকে বলি যে আসুন, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম না হলে এই সমাজে কোনোদিন শান্তি হবে না। এই দায়িত্ব প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিদের হওয়া দরকার আছে কিনা? পক্ষান্তরে এই কাজটা ওই তাগুতি শক্তিদের কাজ আছে। আমরা করতেছি একটা, যাতে এই মাহফিল না হয়, ওরা বসে বসে তসবিহ কমাইতেছে, প্রশাসনের কাছে খবর দিতেছে, টিউনো মাদের কাছে খবর দিতেছে, আরো উপরে খবর দিতেছে, ভাই পাইলট, সরকারি পাইলট মাঠে জামাতের জীবনে কোনদিন মাহফিল হয় নাই। এই মাহফিল পারমিশন নিল কেমনে? কথা বলেন ঠিক কিনা? এদের কাজ আছে না? ওরাও চিন্তা করে এটা যদি বড় হয়, এটা যদি ভালো হয়, তাহলে আমাদের সমাজের মধ্যে আমরা কিছু করতে পারবো না, কারণ ওটা তাদের ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওদের কাজ আল্লাহ জানাইছে। আপনি বিরোধিতা না করে এই কোরআনের আয়াতের কাছে দেখুন, সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে 3 পারার মধ্যে আল্লাহ কি বলছে শুনুন, দেখুন, পর্যালোচনা করুন, আত্মসমালোচনা করুন। কথা বলেন ঠিক কিনা? এদের কাজ কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা, যারা কাফের, যারা কুফরি মতবাদকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, আউলিয়াউহুমুত তাগুত, এদের শয়তান হলো তাদের বন্ধু। বন্ধু কাদের? বলেন বন্ধু কার? শয়তান যদি কারো বন্ধু হয়, জাহান্নামে নেব না জান্নাতে নেব? কি ইসলামী দল করাবো নাকি অন্য দল করাবো? বলেন। আমরা কোরআনের পথ আন্দোলন করতে চাই, ওরা বন্ধ করতে চায়, মাহফিল করতে চায়, 144 জারি করে। এটা ভালো কাজ না খারাপ কাজ? 144 যে মাহফিলে জারি করে, ওই মসজিদের মধ্যে ইমামদের, মুয়াজ্জিনদের কথা বলতে দেয় না, ওরা কি ইমানদারের বন্ধু না শয়তানের বন্ধু? আপনারা কাদের বন্ধু হতে চান? বলেন, আপনারা কার বন্ধু হতে চান? ইমানদারের বন্ধু হতে চান? এই ইমানদার বন্ধু যাদেরকে হতে চান, তাদেরকে এই জমিনে ইসলামী আন্দোলন করা তাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহু আকবার। এদের কাজ হলো ইখরিজুহুম মিনান নূরি ইলাল যুলুমাত,
ওদের কাজ হলো এই মাহফিল করতে দিব না, বাধা দিব। ওদের কাজ হলো ভালো কাজ থেকে সরাইয়া এখানে যাত্রার প্যান্ডেল তারা করে ড্যান্স আর নাচ দেখাইয়া জনগণকে ওই দিকেই দাপিত করবে। যেটা আল্লাহ হারাম করেছে ওটাকে জাগ্রত করে এরা নামাজও পড়ে, রোজাও করে, যাকাতও দেয়। আল্লাহ তাআলা তাদের জন্য পবিত্র কোরআনের 2টি পয়েন্টের কথা বলেছিলাম, 5টা জায়গায় তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে ওদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। যদি এই সাবধান থেকে যদি তারা সতর্ক না করে, আল্লাহ বলতে তাদের রহমত, তাদের উপর রহমত থাকবে না, ওদের উপর মাগফিরাত ক্ষমা করা হবে না, ওরা জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না।